আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা এই চারটা টুল সম্পর্কে আলোচনা করেছি। আজকে তারপর এই পেন টুল সম্পর্কে আলোচনা করব। গত ক্লাস যারা দেখেননি বা তারা আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে ভিডিও আছে, আমরা সেগুলো দেখে আসতে পারেন, দেখতে পারেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো বা এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেল তাদেরকে শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক কিভাবে পেন টুল দিয়ে কিভাবে কাজ করা হয় বা কিভাবে পেন টুল দিয়ে কাজ করি আমরা চলেন শিখে নিই। পেন টুল সিলেক্ট করা অবস্থায় আমি যে কোনো শেপ নিতে পারি। পেন টুল দিয়ে যে কোনো শেপ ক্রিয়েট করতে পারি। একটা শেপ হয়ে গেলে আমি এটাকে কালার করে দিতে পারবো। পেন টুল দিয়ে আপনার ইচ্ছে মতো যে কোনো শেপ দিতে পারবেন। পেন টুলের মাধ্যমে এই পেন টুল এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করে রাইট বাটন ধরে আমি যদি এটাকে মুভ করি তাহলে দেখবেন এটাকে রাউন্ড করতে পারতেছি। এখানে ক্লিক করে রেখে দিলাম। এখানে যদি আমি রাইট বাটন ছেড়ে দিই তাহলে কিন্তু এটাকে আর রাউন্ড করতে পারবো না। দেখাচ্ছি, এখানে আমি ক্লিক করলাম তাহলে দেখেন এটাকে আমি আর মুভ করতে পারতেছি না। আর যদি এখানে রাইট বাটন ক্লিক করে আমি যদি ধরে এভাবে এদিকে এদিকে মুভ করতে পারবো। দেখাচ্ছি, আমি যদি দেখাচ্ছি এখন যদি আমি এটাকে একটা রাউন্ড পেন টুল দিয়ে ট্রেস করতে চাই তাহলে দেখেন ট্রেস করে এটাকে লক করে দিচ্ছি। অবজেক্ট দিয়ে আপনি লক করতে পারবেন। সিলেক্ট কন্ট্রোল টু, শর্টকাটে কন্ট্রোল টু দিয়ে লক করতে পারবেন। রেড করে দিচ্ছি। এখন যদি আমি এটাকে পেন টুলের মাধ্যমে এখানে একটা ক্লিক করলাম, এখানে ধরে রাইট বাটন ধরে আমি এটাকে মুভ করলাম। তারপর এখানে ক্লিক করলাম, এখানে রাইট বাটন কিন্তু আমি ধরে রাখছি, ছেড়ে দিই ধরে এটাকে এখানে একটা ক্লিক করলাম। তারপর একে ধরে এভাবে দেখেন এটাকে আমি অন করে ফেললাম। আমি যদি এটাকে যে ছেড়ে দেই, ক্লিক করে ছেড়ে দেই তাহলে কিন্তু আমি আর এটাকে রাউন্ড করতে পারবো না। আমাকে অবশ্যই মনে রাখতে হবে যাতে এটাকে ওকে রাইট বাটন ধরে রাখতে হবে, ক্লিক করে ধরে এটাকে মুভ করতে হবে। আমি আপনাকে একটা সেট নিয়ে দেখাচ্ছি, যদি এই টি-শার্টকে পেন টুলের মাধ্যমে প্রেস করতে চাই দেখেন একটু দ্রুত করে দেখাচ্ছি। আপনারা এটাকে করার সময় অবশ্যই পারফেক্টলি করবেন। দেখুন এটা আমি যে ট্রেস করলাম,
আমি আরো ভিডিওতে দেখাবো কিভাবে টি-শার্ট প্রেস করতে হয়, ডিজাইন করতে হয়। ভিডিওতে দেখতে থাকেন, ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকেন, তাহলেই ফটোশপ ইলাস্ট্রেটরে সব কাজ আপনি শিখতে পারবেন এবং কিভাবে শার্ট টি-শার্ট ডিজাইন করতে হয় নিয়ে থেকে সব দেখাবো। তাহলে আমরা আরো অনেক কিছু দেখাচ্ছি। পেন টুলে কি কি কাজ করা হয়, যদি আমি একটা এভাবে শেপ নিয়ে এখানে নিয়ে নিচ্ছি, মানে রোলার। এরপর আমি এটাকে যদি কোনো পাতা ডিজাইন করতে চাই, তাহলে দেখুন এখানে ক্লিক করে এখানে এখানে এক বাটন ধরে এখানে একটি পাতা ডিজাইন করে দেবো। এটা কালার করে দিচ্ছি, টুল ধরে দিচ্ছি, পাতা হয়ে গেল। আপনি যে কোনো শেপ পেন্সিলের মাধ্যমে ড্র করতে পারবেন। আরেকটি এটা আপনি যে কোনো কাজে এগুলো ডিজাইন করার সময় অনেক কাজে লাগবে। পেন্সিলের মাধ্যমে কিবোর্ড নিতে চাইলে কিবোর্ড নিতে পারবো, কিবোর্ড সেট করা হয়ে গেল। আপনি যদি ফ্যাশনেবল ডিজাইন শিখতে হয়, অবশ্যই আপনাকে পেন টুলের কাজ ভালোভাবে জানতে হবে এবং পেন টুল ইউজ করতেই পারবেন। পেন টুল সবসময় আপনার লাগবেই। যেগুলো ছবি নিতে চান আপনার পেন টুল ইউজ করতে হবে। ডিজাইনের ক্ষেত্রে আপনার বিভিন্ন জিনিস ট্রেস করতে হবে, পেন টুল ইউজ করতেই হবে। তারপরে কি আছে, তারপরে আছে অ্যাড অ্যাঙ্কর টুল, পয়েন্ট টুল। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল কিভাবে কাজ করে চলেন দেখি। আমি একটা রুলার মানে রেখা নিয়ে নিচ্ছি, ওকে। অ্যাড অ্যাঙ্কর টুল ব্যবহার করতে হবে। দেখেন এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো, তখন আমি এই শেপকে যে কোনো দিকে মুভ করতে পারবো। ডিরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আমি যদি এটাকে এদিকে নিতে চাই, দেখেন এদিকে নিতে পারতেছি। এটাকে এদিকে আনতে চাইলে এদিকে নিয়ে আসতে পারতেছি। তাহলে অ্যাড টুলের মাধ্যমে যে কোনো আপনি শেপকে ওটা অ্যাড করে যে কোনো দিকে মুভ করতে পারবেন। যদি এখানে আর একটা ক্লিক করি, এটাকে দেখেন এদিকে নিয়ে আসতে পারছি, এদিকে। আমি যদি এখানে অ্যাড না করতাম আর একটা টুল, তাহলে কিন্তু আমি এটাকে এদিকে শেপ বাঁকা করতে পারতাম। তাহলে আমরা কিভাবে অ্যাড টুল কাজ করে, অ্যাড অ্যাঙ্গল টুল পয়েন্ট। এখন আছে ডিলেট অ্যাঙ্গল পয়েন্ট। ডিলেট কিভাবে কাজ করে এখানে যে অ্যাড অ্যাঙ্গল টুল, আমি যদি এই পয়েন্টটাকে ডিলিট করতে চাই, তাহলে ডিলিট অ্যাঙ্গল টুল এসে এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এটা ডিলিট হয়ে গেল। এখন যদি আমি কোনো পয়েন্টকে ডিলিট করতে চাই, একটা এখানে এক পয়েন্ট দিয়ে দিচ্ছি, এখানে একটা এক পয়েন্ট নিয়ে দিচ্ছি। এখন যদি আমি কোনো পয়েন্টকে ডিলিট করতে চাই, আমি যদি এখানে এক পয়েন্ট ডিলিট করি, তাহলে দেখেন এটা কিন্তু এইদিকে দুটো হয়ে যাচ্ছে মাইনাস। এগুলো শেপকে আপনি ডিলিট করতে চাইলে, তাহলে এই যে ডিলিট অ্যাঙ্গল টুলের মাধ্যমে আপনি ডিলিট করতে পারবেন।
তাহলে আমরা ডিলেট অ্যাঙ্কর টুল কিভাবে কাজ করে এটা শিখে গেলাম। এখন আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এটা হলো এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন যদি আমি এই শেপকে স্মুথলি করতে চাই বা কোনো দিকে নিতে চাই, তাহলে যে অ্যাঙ্কর টুলের মাধ্যমে আমি কিন্তু এটাকে এই যে এভাবে এভাবে করতে হবে। এগুলোর সাথে এভাবে যদি করতে চাই এভাবে করতে পারবো অ্যাঙ্কর টুলের মাধ্যমে। এটাকে যদি আমি অ্যাঙ্কর টুলের মাধ্যমে ক্লিক করার পর এটাকে ধরে এটা কিন্তু এভাবে মুভ করতে পারতেছি। এই পয়েন্ট যেখানে আছে ওইখানে অ্যাঙ্কর টুলের মাধ্যমে আপনি এভাবে মুভ করতে পারবেন। অ্যাঙ্কর টুল ছাড়া কিন্তু এভাবে যে এখানে ক্লিক এটে অ্যাঙ্কর পয়েন্ট কিভাবে অ্যাঙ্কর টুলে কাজ করা হয়। আপনারা যখন কাজ করবেন তখন কাজ করতে করতে আপনারা আরো ভালোভাবে শিখে যাবেন কিভাবে এটা সঠিকভাবে ব্যবহার করতে হয়। তাহলে আমরা অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ জানতে পারলাম। এখন দেখব এখানে এই যে কার্ভেচার টুল কিভাবে কাজ করে। যে কোনো শেপ নিতে চাইলে বা রাউন্ড করতে চাইলে এখানে ক্লিক করে এটাকে এখানে ক্লিক করে আমি রাউন্ড করতে পারতেছি। পেন টুল কিন্তু আমি রাউন্ড করতে চাইলে অবশ্যই আমাকে এভাবে ধরে রাখতে হতো রাইট বাটন, তারপর আমাকে শেপ নিতে হচ্ছিল। কিন্তু আবার কার্ভেচার টুলের মাধ্যমে কিন্তু আমাকে ধরে রাখতে হচ্ছে না। আমি যদি এখানে ক্লিক করে আমি ঘোরাবো, অটো ঘুরে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। এটা দিয়ে আপনি যে কোনো রাউন্ড করতে চাইবেন। এই সোজা নিতে চাইলে কিন্তু নিতে পারবেন না। তাহলে আমরা শিখতে পারলাম কিভাবে যে কার্ভেচার টুল কাজ করে। আমরা কার্ভেচার টুলের মাধ্যমে একটা রাউন্ড তৈরি করতে পারি। ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে, আজকে আর দেখাবো না, দেখা হবে নেক্সট ক্লাসে। আমাদের নতুন হয়ে থাকলে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার লাইক কমেন্ট শেয়ার আমাদের নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ।